আমার বোনকে 6 মাস আগে ধর্ষণ করে, ধর্ষণ শুরু করে 9 বছরের বাচ্চা, ধর্ষণ করে ভিডিও করে তার পরিবারকে ওই ভিডিও থেকে 1 লক্ষ টাকা চাঁদাবাজি করে, 50,000 টাকা দেয়, 50,000 টাকা দিতে পারে না বলে ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। তারা ছেড়ে দেওয়ার পর তারা থানায় মামলা করে, পর্নোগ্রাফি আইনে মামলা হয়, মামলার কাগজের কপি আমাদের কাছে আছে। মামলা হওয়ার পর কোন ম্যাজিস্ট্রেট ওই আসামিকে জামিন দেয়, কোর্ট থেকে শুধু জামিন দিয়ে থামে না, জামিন দেওয়ার পরবর্তীতে বর্তমানে আসামি ধর্ষক দর্শিতার পরিবারকে প্রতিনিয়ত হামলা করতেছে, প্রতিনিয়ত আহত করতেছে। দর্শকের পক্ষে থানায় অবস্থান করি, দর্শিতার পরিবারের পক্ষে আমরা অবস্থান করি। দর্শকের পরিবার থেকে আমাদের হামলা হয়, আমরা যখন সেটাকে প্রোটেস্ট করি, পুলিশের তরফ থেকে আমাদেরকে হামলা করে। একজন দর্শককে আমরা ছাড় দেবো না। আমাদের বাড়ি মদনা, আমি মদনা সরকারে আমাদের ঘর দিছে। আমি থাকতাম বাগানে, বলবাবু সববাবুদের ওখানে আমি থাকি। সরকারি ঘর দিতে বলে ওখানে আমরা গেছি। ওর নামে কি মামলা করছেন আপনারা? ওর নামে মামলা করেছি। ওর 1 মাস বয়স না হইতেই ওকে জামিন করে বের করে। আচ্ছা, তারপরে ওকে জামিন করে বের করার নিয়ে আসে পরে আমাদের শুধু মারধর করে, ভয় টয় দেখায়, কেস মিটাতে হবে, শুধু হুমকি দেয়। তো পরশুদিন রাতে হুমকি দেওয়ার কারণে আমি বললাম যে এই আসামি কে জামিন করেছে। তো ওই অফিসে ওকে ডাক করলো যে কোন আসামিকে জামিন করেছে, তোমরা সবাই এক জায়গায় হও। যে সব উকিলকে এক জায়গায় হইলো, তো উকিলে বললো যে ওকে জামিন দিয়ে আমরা মহাপাপ করেছি, এই বিষয়ে মাপ দাও। আমাদের বললো আপনারা বাড়ি যান, সকাল 10টার সময় ব্যবস্থা করা যাবে। আমাদেরকে পুলিশ দেখেন কিভাবে হামলা করছে। আমরা পুলিশকে বলছি, পুলিশের টাকা খাই শুধু হুমকি দিতে যায়। পুলিশের রাত 11টার সময় আমরা এখানে জানলাম, পুলিশে বললো যে তোমার 10টা নাই পাইছি, আমরা তোমরা ফলাফল দেবো, কিছুই যায়নি। এখানে আজকে 3 দিন ঘটনা হয়ে গেল। এখানে 3 দিন সময় ঘটনা হলো। আজকে আমি বেলা 4টার সময় হসপিটালে এসেছি। হসপিটালে এসে আমি আন্দোলন শুরু করতেছি। আমি তো একটা মেয়ের মা, আমি বিচার চাই, আমি ফাঁসি চাই। আমাদের 5টার সময় আমাদের কাছে একজন বয়স্ক ব্যক্তি আমাদের কাছে সরবরাহ হয়। তিনি আমাদেরকে আমাদের অফিসে উপস্থিত হয়ে জানান যে তার একজন নাতি অর্থাৎ তার শালকের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমরা শুনে হতবাক হয়ে যায়। সেখানে বলে যে ঘটনার থেকে 5 মাস আগে বাবা তুমি কাঁদতে আমাদেরকে বলেন, আজকে 5 মাস আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দিয়ে দর্শককে শেখ করা হয়েছে। আমাদেরকে কোনো লিগাল অ্যাকশন নিতে দেয়নি। পুলিশকে অর্থ খাইয়ে, পুলিশকে অর্থের লোভ থেকে পুলিশ তাদের পক্ষে কাজ করে। আজকে থানায় কি ঘটনাটা ঘটলো একটু বলেন। আজকে যখন সন্ধ্যার পরে আমরা দ্রুত অ্যাকশন নিই, পুলিশ প্রশাসনকে সবাইকে জানাই যে বিচার আজকে হওয়া লাগবে, শাস্তি আজকে হওয়া লাগবে। তখন আমরা আজকে সন্ধ্যার পরে আনুমানিক 7টার সময় আমরা এখানে উপস্থিত হই। আমাদের সংগঠনের সবাই আসে, তাদের পক্ষে কিছু দালাল নিয়ে তারা এখানে উপস্থিত হয়। মূলত এখানে কথা দালালরাও আসামিকে চেনে না। আমি যখন বলি আসামিকে, তার বলে আমরা জানি না, আমাদের নিয়ে এসেছে ভাড়াটিয়া দালাল নিয়ে এসেছে এখানে। পুলিশের ভূমিকাটা কি ছিল? ধর্ষকের পক্ষে আমরা, এটা তো বুঝতে পারছেন। আমাদের পক্ষ কোনটা? ধর্ষকের পক্ষে তো আমরা, তার পক্ষে ধর্ষিতার পক্ষে, যাকে ধর্ষণ করা হয়েছে। তাহলে আমাদের পক্ষটা হচ্ছে আপনারা যারা আছে সবাই ভিকটিমের পক্ষে, উজালা যাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষিতা যে তার পক্ষে আমরা সবাই। পুলিশ, পাবলিক, মেহেরপুর জেলা পুলিশ সহ যৌথ বাহিনী যারা আছে সবাই ধর্ষিতার পক্ষে। দ্বিতীয় কথা, আপনাদের যে পুলিশ সদস্যের বিরুদ্ধে কমপ্লেইন ছিল, সেই পুলিশ তাকে সংযুক্ত, তাকে আপনারা মেহেরপুরে আর কাজে কর্মরত দেখতে পাবেন না। দর্শকের বাবা সহ যারা রেসপন্সিবল, যাদেরকে আপনারা অ্যারেস্ট করতে বলছিলেন জামিনে মুক্ত, তাদেরকে রি-অ্যারেস্ট করার জন্য আমাদের টিম বাইরে আছে। আমরা যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করব। আমরা আশা করব আরো একটা পয়েন্ট বাকি আছে, যেহেতু এটা কোর্টের প্রসিডিওর, জামিনে মুক্ত হলে ধরা যায় না। আমরা তাদের জামিন বাজেয়াপ্ত করার জন্য বা বাতিল করার জন্য আমরা কোর্টকে কনভিন্স করব। দর্শকের পক্ষে থেকে যারা আসে, আমরা তো বলি আপনারা সেই দিঘির পাড়া থেকে যারা আসে এবং তারা জানেও না যে আসামিকে, আপনারা তাদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নেবেন। তাদের ধরার ব্যবস্থা চলছে। বললাম টিম বাহিরে, আমরা এখানে বসে আছি, টিম কিন্তু বাহিরে। বললেন যে যারা আপনাদের পুলিশে যারা ছিল তাদের আমরা মেহেরপুরে দেখতে পারবো না। মেহেরপুরে দেখতে পারবো না বলে আমরা অন্য থানায় দেখতে পারবো নাকি তাদের দেখতে পারবো? মেহেরপুর বলে কি বোঝায়? মেহেরপুর জেলা
মেহেরপুর জেলাতে বোঝায়। মেহেরপুর জেলা আমি সদর থানার কথা বলি নাই, মেহেরপুর জেলা বলেছি। ট্রান্সফার হবে কেন? এটা তো অভিযোগের ভিত্তিতে। সাসপেন্ড করেছে। আমার প্রশাসনিক ক্ষমতা হচ্ছে তাকে পুলিশের ক্লোজ করে ডিআইজি রেঞ্জ অফিসে যাবে, ওখান থেকে তার বিরুদ্ধে প্রসিডিওর চলবে। আমার মনে হয় আমি আপনাদেরকে আপনারা যা যা চেয়েছেন, যেমনটা চেয়েছেন, আমরা সেটা করতে পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।